মিশরের বাদশাহ এবং সর্বশ্রেষ্ঠ খোদা দাবি করার পেছনে ভূমিকা ছিল বন্ধু হামানের। যতটুকু উপরে ওঠে পেছনের দরজা দিয়ে শুধু হাওয়া দেয় না, আরো উপরে ওঠা লাগবে, আরো উপরে ওঠা লাগবে। বলেন তো একটা নিঃস্ব মানুষ আল্লাহ কোথায় পৌঁছিয়েছে? মিশরের মতো জায়গায় রাষ্ট্রপতি বানিয়েছে, আর ওর বন্ধুকে বানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। বারবার খোঁচাতে থাকে, না তোমার আরো উপরে ওঠা লাগবে। ও বলে আর কত উপরে উঠবো, আর জায়গা নেই। আর একটা জায়গা আছে, তুমি বলো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। আলমার ও মা মানা হাব্বা, দুনিয়ায় যাকে বন্ধু বানাবেন, মহব্বত করবেন, নবীজি বলেন কিয়ামতে আল্লাহ পাক তোকে তার সাথেই তুলবে। বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ, আল্লাহ জানে ইন্না মা এক আলিফ টান দিয়ে জানিয়েছেন অবশ্যই, কেবলমাত্র শুধুমাত্র আলিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের একমাত্র বন্ধু হব প্রথমেই আমি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের বন্ধু। এখন আল্লাহর সাথে কেউ যদি বন্ধুত্ব করতে চায়, অবশ্যই কিছু না কিছু দেনা পাওনা আছে, কিছু শর্ত মানা লাগবে। কথা বুঝতেছেন? হযরত ইদ্রিস নবীর কাছে আজরাইল একবার এসে বলেছিল আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। উনি বলে না, আমি বন্ধুত্ব করি না যার তার সাথে, কারণ ওই প্রভাব আমার ভেতরে পড়বে। তবে তুমি যখন ফেরেশতা এসেছো আমি রাজি আছি, আমার 3টা শর্ত পূরণ করা লাগবে। ফেরেশতা এসেছে সরাসরি, তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্য। আর আমাদের এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি হয়ে যাই। খুব হিসাব করে সামনের জীবনে চলবেন। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, কিয়ামতে আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা। আপনি এখনই নিজের বিবেককে বলেন তো, যার সাথে আপনার ভালোবাসা বন্ধুত্ব, কিয়ামতে যদি ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকে, ওর যা চরিত্র আপনি তো জানেন, এই কথা বলেন না কেন? আপনার কি মনে হয় যা ওর সাথে কিয়ামতে ডাকলে আল্লাহ আপনাকে মাফ করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন দুনিয়াতে আমি যদি আল্লাহ বাদে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ বাদে আমার আর কারো দরকার নেই, জানি আমি কাউকে বন্ধু মানি না, আমার একমাত্র বন্ধু আল্লাহ। বন্ধুত্বের সম্পর্ক তার এমন জায়গায় পৌঁছিয়েছে, হেরা গুহার শুধু নাম শুনে গেলাম সারা জীবন, তার বাস্তবতা কি? এই যে গারে সূর যেখানে নবীজি পালিয়েছিলেন 3 দিন 3 রাত, কাফেররা ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, ভেতর থেকে শোনা যাচ্ছে। হযরতে আবু বকর পর্যন্ত বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবীর ঈমান যদি আবু বকরের মতো হতো, নবীজিও কিন্তু হতাশ হয়ে পড়তেন। এত বড় কঠিন মুহূর্তে পা দেখা যাচ্ছে কাফেরদের, একটু নিচু হলেই ধরে ফেলবে। এই কঠিন মুহূর্তেও বিশ্ব নবী বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোন ভয় নেই, কোন চিন্তা নেই, অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছে। এখানে মা শব্দ দ্বারা সঙ্গে সাথে বন্ধুত্ব এরকম কিছু বোঝায়। কোরআনে কারীমের সূরা যুখরুফের এটা সম্ভবত 36 নম্বর আয়াতে আছে, ওয়া মান ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এ দুনিয়ায় কেউ যদি কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তার সাথে একজন শয়তানকে বন্ধু হিসাবে জুড়ে দেয়। মা'a মানের সঙ্গে, মা'a মানের সাথে বন্ধুত্বের বিষয় বোঝাতে মা'a শব্দটা আসে। আরবি গ্রামার অনুযায়ী মা'a শব্দটা প্রায় 7টা অর্থে ব্যবহার হয়। এর একটা অন্যতম কায়দা, যদি কারো সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কিছু বোঝাতে চান, তাহলে মা'a ব্যবহার করা হয়। এটা বালাগাত মান থেকে পাবেন।
আল্লাহর নবী এত বড় কঠিন মুহূর্তেও যার সাথে তার বন্ধুত্ব ছিল, তিনি ওই সময়ও বলেছিলেন, না আমরা দুইজন না, আমাদের সাথে আর একজন বন্ধু আছে, তিনি আমাদের আল্লাহ। এজন্য মা'ানা বলার আগেই তিনি ইন্না দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের ঈমানই এরকম, ওনারা আল্লাহর সাথে এত বন্ধুত্ব গাঢ় করতে পেরেছিলেন, এত বড় কঠিন মুহূর্তেও দুনিয়ার মানুষ যাদের ঈমান শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে নবীদের ঈমান শুরু হয়। তাহলে নবীরা আর দুনিয়ার মানুষ সমান করেন আপনি কোন নিয়তে বলেন তো?